আসসালামু আলাইকুম। আমি গত একটা ক্লাসে আপনাদের এই যে এখান থেকে কিছু পড়াইছি টানেল কৌজি পর্যন্ত। তো আজকে আমি কিউরিউ কৌজি অর্থ হচ্ছে আপনার সেতু নির্মাণ কাজ। তো এই যে দেখতেছেন কিউরিউ কৌজি, এই কিউরিউ কৌজি থেকে আজকে আমি আপনাদেরকে পড়াবো, ঠিক আছে? তো যারা গত ভিডিওটা দেখেছেন আপনারা অনেকে হয়তো দেখতে পেয়েছেন যে আমি আসলে সব কিছু কিন্তু পড়াইনি, কিছু কিছু পড়িয়েছি, কিছু কিছু পড়াইনি। তো এর কারণ হচ্ছে যে আসলে সব কিছু পড়া লাগে না। আপনি যদি কনস্ট্রাকশন বইটা অনেক ডিটেলসে লেখা এবং অনেক নতুন নতুন ভোকাবুলারি, নতুন নতুন এগুলো আসলে আপনারা এত মনে রাখতে পারবেন না। তাই শর্ট করে কিভাবে পড়বেন বা কিভাবে পড়লে ভালো হবে, কিভাবে পড়লে পরীক্ষায় পাশ করা যায়, ওইভাবেই আর কি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আসলে আমি নিজেও এইগুলোর ছাত্র, এই জন্য আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি পাশাপাশি। তো এই হচ্ছে অবস্থা। তো চলুন শুরু করি। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি একটু একটু করে আপনাদেরকে এই বইটা শেষ করব, আস্তে আস্তে পড়ানোর চেষ্টা করতেছি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুধুমাত্র কনস্ট্রাকশন না, আমি জিএফটি থেকে শুরু করে জাপানিজ রিলেটেড সব কিছু এই চ্যানেলটার মধ্যে পড়ানোর চেষ্টা করব, ধাপে ধাপে আর কি। তো বিভিন্ন তথ্য দিচ্ছি, তারপর আপনার এই যে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি। আবার এই তো শুরু করছি, তো আপনারা পাশে থাকুন। তো চলুন কথা না বেরিয়ে ক্লাসটা শুরু করি। তো দেখেন, কিউরিউ কৌজি অর্থ হচ্ছে সেতু নির্মাণ কাজ। তো সেতু মানে কি? সেতু হচ্ছে একটা নদীর মাঝখানে বা সাগরের মাঝখানে যে একটা যাওয়ার জন্য মানুষ বা গাড়ি চলাচলের জন্য যে একটা পারাপারের জন্য যে ইটা তৈরি করে, ওইটাকে বলা হয় কি? সেতু, তাই না? তো এইটারে কি বলছে? কিউরিউ কৌজি। তো এই কিউরিউ কৌজিটা মুখস্থ করে ফেলবেন। এখন দেখেন, প্রথমে বলছে যে উমিয়া কাওয়া ও ওয়াতারু তামেনো। এই যে উমিয়া কাওয়া ও ওয়াতারু তামেনো অর্থ হচ্ছে যে আপনার উমি অর্থ কি? উমি অর্থ সমুদ্র, আর কাওয়া অর্থ নদী। সমুদ্র বা নদী ওয়াতারু তামেনি পার হওয়ার জন্য সুরো তোনারু হাসি ও কিউরিউ তৈমাস, ওয়াতারু তামেনো সুরো তোনারু, এই যে সুরো তোনারু হাসি ও কিউরিউ তো ইমাস। এর অর্থ হচ্ছে যে সমুদ্র এবং নদী পার হওয়ার পথ হিসেবে কাজ করা, পথ হিসেবে যে জিনিসটা কাজ করে তাকে বলা হয় কি? সেতু। তাহলে কথাটা আপনারা ইজিলি বোঝার চেষ্টা করেন যে উমিয়া কাওয়া হচ্ছে সাগর এবং সমুদ্র পার হতে হলে যে এই যে ওয়াতারু তামেনো পার হওয়ার জন্য সুরো তোনারু হাসি ও কিউরিউ তো ইমাস, এই যে পার হওয়ার জন্য যে এইটা তৈরি করা হয় এটাকে বলা হয় কি? কিউরিউ তো ইমাস। কিউরিউ হচ্ছে সেতু বলা হয়। তো এই কথাটা এখানে ইম্পর্টেন্ট। তারপরেও আমরা দেখি যে কি বলছে, কৌজি হচ্ছে ও কিকু কাবু কৌ তো জুবু কৌনো ফুতাৎসুনো কৌসেই দে ওকোনাওয়ারে মাস। কাবু কৌ দেওয়া হাসি ও সাসাইরু তামেনো কিশো কৌজি ও ওকোনাই মাস। তো আসলে এইগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ওইটা যে এই যে আপনারা এইগুলো এই লাইনটা উঠে দিয়া বলবে যে এই যে কিউরিউ তো ইমাস, এই জায়গায় ঢ্যাশ তো ইমাস দিয়ে দেবে, বা নান তো ইমাসকা, এইখানে এরকম দিলে আপনারা বুঝতে হবে যে এটা কিউরিউ কৌজি। আচ্ছা, তারপর হচ্ছে কাইও দোবকু কৌজি। কাইও দোবকু কৌজি হচ্ছে মেরিন সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ। কাইও দোবকু হচ্ছে মেরিন সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ। এখন মেরিন সিভিল ইঞ্জিনিয়ারিং কাজটাকে এই সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে। এটা হচ্ছে যে নদী বা সাগরের মধ্যে যে অবকাঠামো তৈরি করে
মানে নদীর মধ্যে পানির মধ্যে যে অবকাঠামোগুলো তৈরি করে এটাকে বলা হয় মেরিন সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ। তো দেখেন এখানে বলছে যে মিনাতো ইয়া কুকৌ নাদোনো শিশেৎসু ও উমিয়া কাওয়ানি কেনশেৎসু সুরু কৌজি ও কাইয়ৌ দোবোকৌজি তো ইমাস। দেখেন এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই একটু দাগ দিয়ে রাখবেন। আসলে আমি ফোন দিয়ে পড়াচ্ছি তো, আমার আসলে তেমন ল্যাপটপ নাই বা পিসিটিসি নাই, এই জন্য আর কি আমি ফোন দিয়ে পড়ানোর চেষ্টা করতেছি আপনাদের। তো অনেকে হয়তো বুঝতে সমস্যা হবে, বাট আপনারা একটু মানে বইটা সাথে রাখবেন, একটু দেখার চেষ্টা করবেন তাইলে আর কি, বা পিডিএফটা সাথে রাখবেন তাইলে সমস্যা হবে না। তাহলে দেখেন মিনাতো ইয়া কুকৌ নাদোনো শিশেৎসু ও উমিয়া কাওয়ানি কেনশেৎসু সুরু কৌজি ও কাইয়ৌ দোবোকৌজি তো ইমাস। এর মানে কি, মানে সমুদ্র বা নদীর উপর বন্দর এবং বিমানবন্দরের মতো মানে নির্মাণ কাজকে মেরিন সিভিল ইঞ্জিনিয়ারিং বলে। মিনাতো মানে হচ্ছে বন্দর, আর হচ্ছে কুকো অর্থ হচ্ছে বিমানবন্দর। এই মিনাতো ইয়া কুকো মানে বন্দর বা বিমানবন্দর নাদোনো মতো শিশেৎসু ও উমিয়া কাওয়ানি মানে এইরকম যে অবকাঠামো, এটা হচ্ছে নদী বা সমুদ্রে। কেনশেৎসু সুরু অর্থ হচ্ছে নির্মাণ কৌজি মানে কেনশেৎসু সুরু কৌজিও মানে নির্মাণ করার কাজকে কাইয়ৌ দোবোকৌজি তো ইমাস মেরিন সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ বলে। তো এইটাও এতটুকুই আসলে ইম্পর্টেন্ট। বাট আপনারা কি করবেন, আপনারা ওই যে বাংলা পিডিএফটা দেখা তারপর হচ্ছে আপনারা এই কাহিনীটাও একটু পড়ার চেষ্টা করবেন। তো আমি যদি আপনাদের এত সব পড়াইতে যাই তার অনেক সময় লাগবে, আর হচ্ছে অনেক বড় হয়ে যাবে ক্লাস। তো আপনারা এটা নিজ দায়িত্বে পড়ে নেবেন, আমি মেইন জিনিসগুলো আপনাদের দেখাই। তারপর হচ্ছে কি তেৎসুদৌ কৌজি। তেৎসুদৌ কৌজি অর্থ হচ্ছে আপনাদের তেৎসুদৌ কৌজি অর্থ হচ্ছে রেলওয়ে নির্মাণ কাজ। তেৎসুদৌ মানে হচ্ছে রেলওয়ে নির্মাণ কাজ। তো তেৎসুদৌ কৌজি ওয়া তেৎসুদৌ কৌজি হচ্ছে দোবোকু কৌজি দাকে দেওয়ানাকু মানে তেৎসুদৌ কৌজি দোবোকু কৌজি অর্থাৎ মেরিন সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ দেওয়ানাকু মানে মানে দাকে দেওয়ানাকু অর্থাৎ শুধুমাত্র মেরিন সিভিল ইঞ্জিনিয়ারিং কাজেই নয়, ঠিক আছে, সরি মেরিন সিভিল ইঞ্জিনিয়ারিং দোবোকু কৌজি মানে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ। তো এখানে সে বোঝাচ্ছে যে তেৎসুদৌ কৌজি ওয়া দোবোকু কৌজি দাকে দেওয়ানাকু মানে এই যে রেল নির্মাণ কাজ এটা শুধুমাত্র কি আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ নয়। এখানে আরও কি আছে, দেনকি সেৎসুবি কৌজি ইয়া কেনচিকু কৌজি নাদো কেনসেৎসুনি কাকাওয়ারু হোতোন্দো সেনমন কৌজি গা কাকাওয়ারু কৌজি দেশ। মানে হচ্ছে যে মানে রেলওয়ে নির্মাণ শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ সম্পর্কিত কাজ নয়, এটার সাথে কি বরং বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপনের কাজ এবং ভবন নির্মাণের মতো নির্মাণের সাথে সম্পর্কিত অধিকাংশ বিশেষ কর্মকাণ্ডের কাজ এই তেৎসুদৌ কৌজির মধ্যে জড়িত। তাইলে আপনার মানে এখানে বোঝানোর চেষ্টা করছে যে তেৎসুদৌ কৌজি মানে হচ্ছে রেলপথ নির্মাণ কাজ। এইটা শুধু সিভিল কাজের মধ্যেই না, এটা দেনকি সেৎসুবি কৌজি তারপরে কেনচিকু কৌজি এগুলোও এটার সাথে জড়িত আছে। তারপরে আপনার যৌগে সুইদৌ কৌজি হচ্ছে পানি ও পয় নিষ্কাশন সংক্রান্ত কাজ। যৌগে সুইদৌ কৌজি মানে হচ্ছে পানি এবং পয় নিষ্কাশন সংক্রান্ত কাজ। তো এখানে হচ্ছে যে যদি আমরা দেখি যৌগে সুইদৌ কৌজি ওয়া পানি ও পয় নিষ্কাশনের কাজ হচ্ছে দোবোকু কৌজি তো শীতে ওকোনাওয়ারেরু কৌজি অর্থাৎ কি দোবোকু কৌজি অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ তো শীতে ওকোনাওয়ারেরু কৌজি মানে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ দ্বারা সংগঠিত কাজ। সুইদৌ শিশেৎসু কৌজি তো শীতে ওকোনাওয়ারেরু কৌজি
আছে গেসুই দৌ হাইকান কৌজি তো শীতে ওকোনারু কৌজি গা আরিমাস দোবকু কৌজি তো শীতেওয়া। আচ্ছা এত কিছু পড়া লাগবে না, এখানে বুঝেছে যে পানি এবং পয় নিষ্কাশনের কাজের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কাজ, পানি সরবরাহ সুবিধা নির্মাণের কাজ এবং পয় নিষ্কাশনের পাইপ স্থাপনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এই যে এই পর্যন্ত এখানে বলছে যে যৌগে সুইদ কৌজি, মানে এই পর্যন্ত এখানে বুঝাইছে যে ঠিক আছে, এইটা একটু আপনারা দাগায় তারপর পড়বেন। তারপর হচ্ছে সাইগাই ফুক্কিউ কৌজি, অর্থাৎ হচ্ছে বিপর্যয়ের সাইগাই ফুক্কিউ কৌজি মানে হচ্ছে দুর্যোগ পরবর্তী যে কাজটা, দুর্যোগ, জাপানে তো প্রচুর দুর্যোগ হয়, তো দুর্যোগ পরবর্তী যে কাজ করা হয় এটাকে বলা হয় সাইগাই ফুক্কিউ কৌজি। তো দেখেন নিহন কি বলছে যে নিহন দেওয়া জাপানে মাইতোশি প্রতি বছর তাইফু এবং গৌ অর্থাৎ হচ্ছে গৌ মানে হচ্ছে ভারী বৃষ্টিপাত, গৌ জিসিন ভূমিকম্প নাদনো সিজেন সাইগা থেকে প্রাকৃতিক বিপর্যয়, মানে এখানে বলছে যে জাপানে প্রতি বছর টাইফুন, ভারী বৃষ্টিপাত, ভূমিকম্প এরকম প্রাকৃতিক বিপর্যয় দৌড়ো ইয়া কাজেন নাদনো, দৌড়ো অর্থ সড়ক, কাজেন অর্থ মানে নদী, দৌড়ো সড়ক নদী এগুলো নাদনো দোবকু সেতসু গা হিগাই ও উকেসুতে ইমাস, মানে হচ্ছে যে এরকম এগুলো রাস্তা এবং নদীর মতো সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত সুবিধার কাজগুলোকে ক্ষতিগ্রস্ত করে, মানে এই যে রাস্তা তারপর নদী এগুলো এই দুর্যোগ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এটা হচ্ছে কি আপনার এই জিনিসটা একটু তারপর লাস্টে বলছে যে তো আচ্ছা হিগাই ও উকে তা শিশেৎসু ও জিন শকুনি কিউ কিউ সুরু কৌজি দেশ কাজেন কাইগান সাবৌ সেৎসুবি দৌড়ো কৌয়ান যৌগে সুইদৌ নাদো সামাজামানা কৌকিউ দোবকু কৌজি সেৎসুগা স্তাইশৌ তো নারিমাস। আচ্ছা এটাই আপনারা একটু দেখা পড়বেন, বাংলা পিডিএফটা দেখা পড়বেন, সব তো আর আমি মানে একবারে ব্যাখ্যা করতে পারতেছি না, তো আপনারা একটু দেখবেন পিডিএফটা দেখা পড়বেন। আর হচ্ছে সোনোতানো দোবকুগোজি অথবা অন্যান্য সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ, সোনোতানো দোবকুগোজি মানে হচ্ছে অন্যান্য সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ। তো সোনোতা কুকৌ কেন সেৎসু কৌজি তোচি কুকাকু সেইরি কৌজি নৌগিও দোবকু কৌজি সাবৌ কৌজি শিনরিন দোবকু কৌজি নাদোগা আরিমাস, মানে এখানে কয়েকটা কাজের নাম বলা আছে যে এগুলো হচ্ছে মানে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের মধ্যে পড়ে, সেগুলো হচ্ছে যে বলতেছে যে এছাড়া বিমানবন্দর নির্মাণ কাজ, ভূমি পুনর্বাসনের কাজ, কৃষি সম্পর্কিত সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ, ক্ষয় নিয়ন্ত্রণ কাজ, বন সম্পর্কিত সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ, এগুলো আর কি এটা এই সোনোতানো দোবকুগোজি অন্যান্য সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালোভাবে পড়েন দেখা। আর হচ্ছে আমাদের কাছে একটা বই আছে যেটায় আপনার এই যে পড়া, এই পড়ার পাশাপাশি আপনার এই ধরেন এই পড়াটা একটা পেজে আর পাশাপাশি আরেকটা পেজে আবার ভোকাবুলারি দেওয়া আছে, তো এখান থেকে আপনার ভোকাবুলারি খুঁজে পড়তে সুবিধা হয়। তো যদি কেউ এই বইটা কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বইটার প্রাইস হচ্ছে 500 টাকা, আর হচ্ছে আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন, ক্যাশ অন ডেলিভারি। এটা হচ্ছে আপনাদের ঢাকার মধ্যে হচ্ছে চার্জ 60 টাকা, ঢাকার বাইরে 100 টাকা। তো আপনারা যারা বইটা নিতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন।